হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটটা চালু করবো হচ্ছে পাইরেসি দিয়ে। ইয়েস, ধুরন্ধর সিনেমাটা পাকিস্তানে 16 টাকায় 16 পয়সায় ডিভিডি সেল হচ্ছে। ইয়েস, পাইরেটেড ভার্সন সেল হচ্ছে, ডিভিডি সেল হচ্ছে 16 টাকায় মাত্র পাকিস্তানে। ইয়েস, লেটেস্ট আপডেট এটাই উঠে এসেছিল, কালকেই আপডেটটা পাই আমরা, যে প্রচুর চারিদিক থেকে খবরটা উঠে আসে মিডিয়ার তরফ থেকে যে পাকিস্তানে যে ফিল্মটাকে ব্যান করা হয়েছিল সেই ফিল্মটা 16 টাকায় ডিভিডি সেল হচ্ছে। ইয়েস, সেই ফিল্মটার প্রিন্ট। তো মানে জাস্ট ভাবুন যে ধুরন্ধরের ক্রেজ কোন রকম, ধুরন্ধর কি কি রেকর্ড করছে, মানে অন্যই রকম একটা ইউনিক রেকর্ড ধুরন্ধর করছে। মানে বক্স অফিস রেকর্ড, এখানে মানে কি বলবো, ফুটফলসের রেকর্ড, এইখানে যদি আমি বলি গল্প নতুন করে বলার যে একটা স্টাইল সেটাকে চেঞ্জ করে দেওয়া, জনরা শিফটের যে ব্যাপার, তো ধুরন্ধর কিন্তু সব দিক থেকে রেকর্ড করছে। ওটিটিতে হিউজ রাইটস বিক্রি করা আপকামিং তার পার্ট 2 এর জন্য, মানে হাইয়েস্ট ভিউড মুভি, ঠিক আছে। তো চারিদিক থেকে রেকর্ড করছে। হিন্দিতে নেট কালেকশন করলো 900 কোটি টাকার, পার 1000 কোটি টাকা হয়েই যেত আর কিছু হলে, না সরি 900 কোটি টাকা। তো ধুরন্ধর এখনও রেকর্ডের দিক থেকে থামছে না, মানে এইটাও বলা যায় একটা রেকর্ড, ঠিক আছে। মানে 16 টাকায় ডিভিডি সেল হচ্ছে একটা এমন সিনেমা যেটার ব্যান করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। তো ধুরন্ধরের ক্রেজ কিন্তু নেক্সট লেভেলের ভাই। তো আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আমাদের তামান্না ভাটিয়াকে নিয়ে। তো তামান্না ভাটিয়া আর জুনায়েদ খান, আমির খানের ছেলে, এদের দুজনকে কিন্তু আমরা একসাথে দেখতে পাবো রাগিনী MMS3-তে। ইয়েস, একতা কাপুরের নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে রাগিনী MMS3, যেটা রাগিনী ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর পার্ট। এতে লিড চরিত্রে আমরা দেখবো তামান্না ভাটিয়া অ্যান্ড জুনায়েদ খানকে। তো একটা ইরোটিক একটা ফিল্ম, ঠিক আছে, ইরোটিক বোল্ড ড্রামা একটা ফিল্ম, রোম্যান্টিক একটা ফিল্ম। তো এই ফিল্মটাতে লিড চরিত্রে এরা দুজন আছে। তো দেখা যাক এবার রাগিনী MMS3 কতটা হেভি হয়। তামান্না ভাটিয়া রিসেন্টলি আইটেম সঙ্গে সে মাথা খারাপ করে দিচ্ছে, তো এরকম একটা ইরোটিক একটা বোল্ড ফিল্মে সে তাকে কতটা দর্শক নেয় সেটা দেখবার মতো বিষয় হবে। তো জুনায়েদ খান থাকতে চলেছে তামান্না ভাটিয়ার পাশাপাশি রাগিনী MMS3-তে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বুম্বাদাকে নিয়ে। তো বুম্বাদার কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে, যেটার নাম হচ্ছে আমাদের ভয়ঙ্কর সুন্দর। এই ভয়ঙ্কর সুন্দর, হ্যাঁ, যেটা তার নেক্সট রিলিজ হতে চলেছে 2027-এ। ইয়েস, SBF এর তরফ থেকে অফিসিয়ালি কনফার্মেশন চলে এসেছে কালকে নতুন পোস্টার দিয়ে, যে কাকাবাবুর নতুন ফিল্ম যেটার নাম হচ্ছে ভয়ঙ্কর সুন্দর, সেই ফিল্মটা আসছে 2027-এ। ইয়েস, SBF এর তরফ থেকে কালকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো রিসেন্টলি আমরা বিজয়নগরের হিরে দেখলাম, এরপরে কিন্তু আমরা ভয়ঙ্কর সুন্দর। বিজয়নগরের হিরেও কিন্তু দারুণ একটা বক্স অফিস কালেকশন করেছে, খুব সফল হয়েছে ফিল্মটা, যার কারণে তারা খুব শিগগিরই কাকাবুর নেক্সট একটা পার্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল। তো কাকাবুর আর একটা পার্ট আসছে যেটা রিলিজ হবে 2027-এ। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে নিয়ে। তো লাকি ভাস্করের ডিরেক্টর, যার নাম হচ্ছে ভেঙ্কি আটলুরি, যে এখন রিসেন্টলি সূর্যা স্যারের সাথে কাজ করছে, তো সে একটা ফিল্ম করবে ন্যাচারাল স্টার নানির সাথে। ইয়েস, যেই ফিল্মটা রিলিজ মানে শুটিং চালু হবে এবছরই শেষের দিক থেকে। ইয়েস, এবছরই শেষের দিক থেকে একটি ফিল্ম ভেঙ্কি আটলুরি ডিরেক্ট করবে, যেটাতে লিড চরিত্রে থাকবে আমাদের ন্যাচারাল স্টার নানি। এখনো পর্যন্ত এটাই লেটেস্ট আপডেট, দেখা যাক তাহলে। এবং নানি মানেই সবসময় নতুন কিছু স্ক্রিপ্ট, আলাদা আলাদা কিছু স্ক্রিপ্ট চয়েসিং। সে একদিকে দাসাড়ার মতো সিনেমা করে, একদিকে হাইনানার মতো সিনেমা করে, একদিকে প্যারাডাইসের মতো সিনেমা করছে, একদিকে একটা পুরোপুরি ব্লাডি রোমিওর মতো সিনেমা আনছে সুজিতের সাথে। আবার এইদিকে একটা ভেঙ্কি আটলুরির সাথে একটা, ভেঙ্কি আটলুরি সে আমরা সবসময় জানি সে কাইন্ড অফ একটা সোশ্যাল ইস্যুতে সে একটা ফিল্ম বানায়, ঠিক আছে। তো আমরা ভাতিতে দেখেছি, আমরা লাকি ভাস্করে দেখেছি। তো আবার সেই ডিরেক্টর নানির সাথে কাজ করছে, যে এরকম একটা স্ক্রিপ্ট সিলেকশন যার। তো দেখা যাক এবার সেই কম্বোটা কতটা হেভি হয়। তো নানির 35তম সিনেমাটা হতে চলেছে লাকি ভাস্করের ডিরেক্টর এই ভেঙ্কি আটলুরির সাথে। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, টক্সিক সিনেমাটাকে নিয়ে। তুই আছে টক্সিক, এই সিনেমাটার হিন্দি বেল্টে রিলিজ দেবে হচ্ছে এএ ফিল্মস। ইয়েস, KGF1, KGF Part 2 যারা রিলিজ করেছে, নর্থে ডিস্ট্রিবিউট করেছে আমাদের এএ ফিল্মস, তারাই কিন্তু ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে টক্সিকেও। এবং এএ ফিল্মসের সাথে আমাদের মানে ইয়াসের ভালো সম্পর্ক। KGF1, KGF Chapter 2 তারাই কিন্তু রিলিজ করেছে এবং তাদের ফল তারা পেয়ে গেছে। তো ফাইনালি ইয়াসের টক্সিকও কিন্তু এএ ফিল্মসে রিলিজ হবে। এবং এএ ফিল্মস যদি রিলিজ দেয় তাহলে কিন্তু ধুরন্ধরের সাথে কড়া টক্কর হবে, কারণ এএ ফিল্মস তারা নর্থে তাদের একটা বিশাল দাপট, তারা সাউথের প্রচুর সিনেমা রিলিজ দিয়েছে। পুষ্পা 2 এর মতো সিনেমা তারা রিলিজ দিয়েছে, আর দেয়নি, পুষ্পা 2 এর মতো সিনেমা তারা রিলিজ দিয়েছে। তো টক্সিক এখন কিন্তু হিন্দি বেল্টের দিক থেকেও সেফ, কারণ ডিস্ট্রিবিউশনে আছে এএ ফিল্মস। তো আপনাদের কি বক্তব্য এটা অবশ্যই লিখে জানাবেন। নেক্সট হচ্ছে দৃশ্যম 3কে নিয়ে, মালায়ালামের ফিল্ম দৃশ্যম 3, যেটা অরিজিনাল ফিল্ম। তো এই ফিল্মটা 2 এপ্রিল রিলিজ হবে, আমরা সকলেই জানি, ঠিক আছে। তো ডিরেক্টর নতুন একটা স্টেটমেন্ট রেখেছে যে পার্ট 3 থেকে যেন কেউ বেশি না এক্সপেকটেশন রাখে। ইয়েস,
পার্ট 3 এর জন্য কেউ যেন বেশি হাই এক্সপেকটেশন না রেখে ফেলে, কারণ এই ফিল্মটা প্রথম যে দুটো পার্ট সেরকমই লেভেলের হতে চলেছে, ঠিক আছে, তার থেকে বেশি এক্সপেকটেশন রাখতে মানা করছে। তো ডিরেক্টর কেন এরকম স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা ফিল্ম দেখলেই জানতে পারবো। তো এর যে ডিরেক্টর জিতু জোসেফ, সে কিন্তু এরকমই বলেছে। তো দেখা যাক দৃশ্যম থেকে এরকম হয়। নেক্সট আপডেট হচ্ছে আমাদের দেবদাকে নিয়ে। তো তার নেক্সট রিলিজ, যেটা নাম হচ্ছে ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা একটা সত্যি ঘটনার মানে রিয়েল লাইফ মানুষের থেকে ইন্সপায়ার্ড। তো এই সিনেমাটা 15ই আগস্ট 2026 রিলিজ হবে, এবং এই সিনেমাটা কিন্তু মুহূর্ত কালকে ফাইনালি হয়ে গেছে। ইয়েস, কালকে কিন্তু এটার অফিসিয়ালি মুহূর্ত চালু হয়ে গেছে, মুহূর্ত কমপ্লিট, এবার কিন্তু শুটিং ফ্লোরে যেতে বাকি। তো দাদা বাইক অ্যাম্বুলেন্স যাই হোক, তো এই সিনেমাটা কিন্তু খুব শিগগিরই শুটিং ফ্লোরে যেতে চলেছে। কালকে মুহূর্ত অফিসিয়ালি হয়ে গেছে, 15ই আগস্ট এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হচ্ছে। কারা কারা এক্সাইটেড দেবদার এই সিনেমাটার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আবার আপডেটটা হচ্ছে টক্সিককে নিয়ে। তো টক্সিককে কিন্তু আবার একবার সেই কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হচ্ছে। এবার কিন্তু কন্ট্রোভার্সিটা হচ্ছে যে আমাদের খ্রিস্টান যারা আছে, ঠিক আছে, তাদের মতে এই আমাদের একটা আছে তাদের, ওই নাম আমি ভুলে যাচ্ছি, যেটা হচ্ছে কি না আমাদের এনএবিসি না কি এরকম একটা নাম, ঠিক আছে, কমিউনিটিটা। তো তারা কিন্তু সিবিএফসিতে তারা কিন্তু একটা করেছে টক্সিকের বিরুদ্ধে, মানে একটা ধিক্কার জানিয়েছে, তারা একটা অভিযোগ তুলেছে যে তারা এই যে খ্রিস্টানদের যে কবরস্থান হয়, ঠিক আছে, সেইখানে গিয়ে তারা এরকম যৌনতার সিকোয়েন্স, সেখানে গুলি চালানো হচ্ছে, বন্দুক চালানো হচ্ছে। তো এইসব যে জিনিসগুলো খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু খুব হার্ট করেছে, ধর্মীয় আঘাত করেছে তাদের ধর্মতে, ঠিক আছে, এবং সেটার জন্য কিন্তু তারা কোর্টে এবং এই সিবিএফসিতে তারা কিন্তু এই সিনেমাটার জন্য অভিযোগ তুলেছে, যাতে এই সিনেমাটার টিজার যেটা রিলিজ হয়েছে ইউটিউব থেকে সেটা যেন সরিয়ে নেওয়া হয় এবং এতে যেন কিছু চেঞ্জেস আনা হয়, ঠিক আছে। তো এরকমই তারা এখনো পর্যন্ত জানিয়েছে, কারণ তারা যে দৃশ্যগুলো দেখিয়েছে কবরস্থানে, ঠিক আছে, ওইগুলো কিন্তু ঠিক নয়, এটা ধর্মীয় এতে আঘাত তাদের মতে মনে হয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে একটা ডিবেট হতে পারে, এটা কন্ট্রোভার্সি হতেই পারে ডেফিনেটলি, বাট দেখা যাক এটার প্রতি কী হয়। এবং এর আগেও আমরা জানি যে মহিলা যারা আছে কমিটি, ঠিক আছে, মুম্বাই মেবি না কোথা থেকে, যাই হোক মহারাষ্ট্র থেকেই মেবি, তারাও এই তুলেছিল এটার ব্যাপারে যে মহিলাদেরকে এইভাবে দেখাচ্ছে। তো যার কারণে টক্সিককে নিয়ে একটু হয়েছিল। আবার এখন এই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা তারাও এটার ব্যাপারে অভিযোগ তুলেছে যে এই তাদের ধর্মীয় একে আঘাত করেছে, ঠিক আছে, এবং এইসব সিকোয়েন্স কবরস্থানের পাশে দেখানো ঠিক হয়নি। তো যার কারণে তারা সিবিএফসিতে একটা অভিযোগ তুলেছে এবং কোর্টেও তারা কিন্তু এটার ব্যাপারে একটা মানে কেস ফাইল করেছে, মানে এফআইআর দায়ের করেছে, ঠিক আছে। তো দেখা যাক আলটিমেট এটা নিয়ে কী হয়। এবং টক্সিক যত দিন যাচ্ছে কন্ট্রোভার্সিতে ঘিরে যাচ্ছে, এবং এই কন্ট্রোভার্সিতে কিন্তু এই ফিল্মটাকে একটা বুস্ট দিচ্ছে যে এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে ব্যাপক একটা ব্লকবাস্টার ফিল্ম হতে চলেছে। কারণ কন্ট্রোভার্সি যে কোনো ফিল্মের সাথে থাকবে মানে সেই ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার। আপনাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সাইয়ারা 2 আসছে। ইয়েস, সাইয়ারা সিকুয়েল আসছে, এর একদম নতুন ফ্রেশ গল্প নিয়ে আসবে সাইয়ারা 2, এবং হয়তো মেবি আমরা স্টার কাস্টও নতুন দেখতে পাবো, ঠিক আছে। তো সাইয়ারা 2 কিন্তু লোডিং হচ্ছে, এটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট একদম। তো দেখা যাক সাইয়ারা 2 আমরা কবে দেখতে পাই, কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে। নেক্সট আপডেট হচ্ছে নানিকে নিয়ে, নানির প্যারাডাইস, যেটা তার নেক্সট রিলিজ, সেই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল 26শে মার্চ, এই পরের মাসে ঈদের পরে এক সপ্তাহ পরেই, বাট সেই সিনেমাটা কিন্তু এখন পোস্টপন হয়ে যাচ্ছে, এবং পোস্টপনের আপডেট তো আমি প্রচুর আপডেট ভিডিওতে দিয়েছি অনেকবার। তো এই সিনেমাটার নতুন রিলিজ ডেট হলো 21শে আগস্ট। ইয়েস, প্রায় মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 5 মাস পিছিয়ে যাচ্ছে এই সিনেমাটা, এবং 21শে আগস্ট রিলিজ হতে চলেছে নানির প্যারাডাইস, ডিরেক্টর বাই শ্রীকান্ত ওডেলা এবং মিউজিক বাই অনিরুদ্ধ। তো এর প্রথম গান আসার কথা ছিল 24 তারিখ, দেখা যাক সেটা আসে নাকি। তো 21শে আগস্ট এখন রিলিজ হবে নানির নেক্সট সিনেমা প্যারাডাইস। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে পিকি ব্লাইন্ডার্সকে নিয়ে। তো পিকি ব্লাইন্ডার্সের উপরে একটা ফিল্ম আসছে, যেটা হচ্ছে আমাদের কিলিয়ান মার্ফি যাতে লিড চরিত্রে আছে, যেটা শোটার একটা কাইন্ড অফ বলা যায় একটা সিনেমা এটা হতে চলেছে। যেরকম মির্জাপুরের শো থেকে সিরিজ হয়ে আমাদের সিরিজ থেকে সিনেমা হয়েছে, ঠিক সেরকমই কিন্তু এই পিকি ব্লাইন্ডার্স সিরিজের থেকে একটা সিনেমা নতুন হচ্ছে, এবং নেটফ্লিক্সে রিলিজ হবে, যেটা হচ্ছে 20 মার্চ। 20 তারিখ মার্চ মাসে রিলিজ হচ্ছে পিকি ব্লাইন্ডার্স সিনেমাটা, যেটা এর আগে আমি অনেক আপডেট ভিডিওতে বলেছি। তো এখন ফাইনালি মেকার্সরা কিন্তু রিলিজ ডেটও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো 20 মার্চ আসতে চলেছে পিকি ব্লাইন্ডার্সের মুভি। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের জেলার 2কে নিয়ে। তো জেলার 2 কিন্তু রিলিজ হবে 15ই আগস্ট। ইয়েস, 15ই আগস্ট ডেট টার্গেট করছে, কারণ প্রথম জেলারও কিন্তু রিলিজ হয়েছিল 11ই আগস্ট 2023-এ। এবার নেক্সট পার্টটাও কিন্তু রিলিজ হবে হচ্ছে 15ই আগস্ট, যেখানে কিনা ওনাম আছে, ঠিক আছে, এবং তার পাশাপাশি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আছে। তো দেখা যাক এই দুটো মিলিয়ে কিরকম কি বিজনেস করে, কিরকম কি মানে রিসেপশন পায়, কারণ দুটোই হলিডের একটা টাইম, ঠিক আছে, ওনাম এবং সাউথে ওনাম, এবং তার পাশাপাশি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেও আছে। তো 15ই আগস্ট ডেট টার্গেট করছে জেলার্সের মেকার।
নেক্সট আপডেটটাও রজনীকান্তকে নিয়েই। তো কমল হাসান এবং রজনীকান্ত তারা দুজন একসাথে আসছে, ডিরেক্টেড বাই নেলসন দিলীপ কুমার, একটা ফিল্ম যেটার প্রোমো খুব শিগগিরই আসবে, অলরেডি শ্যুট হয়ে গেছে। তো কমল হাসান এবং রজনীকান্তকে আমরা আফটার অনেক বছর পর আমরা দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মের জন্য রজনীকান্ত কিন্তু পারিশ্রমিক পেতে চলেছে 225 কোটি টাকা। ইয়েস, 225 কোটি টাকা রেমুনারেশন নিতে চলেছে রজনীকান্ত এই ফিল্মটার জন্য। এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, যদিও এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন জানা যায়নি, বাট এরকমই উঠে আসছে রিপোর্ট। দেখা যাক এই 225 কোটি টাকা এটার ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট আমরা খুব শিগগিরই পাই নাকি, এবং এটা পরবর্তীকালে মিডিয়ার তরফ থেকে উঠে আসে নাকি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের টক্সিককে নিয়ে। তো টক্সিক এই যে তেলেগু মার্কেটে 120 কোটি টাকায় যে রাইটসটা বিক্রি করেছে, এটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল যে এটা পুরোপুরি ভুয়ো, এটা পুরোপুরি ভুল, শুধু শুধু সিনেমার হাইপ বাড়ানোর জন্য এটা হচ্ছে। বাট এর যে রাইটসটা কিনেছে সেটা হচ্ছে আমাদের দিল রাজু, সে কিন্তু এটা কনফার্ম করেছে নিজে যে না, টক্সিকের কিন্তু রাইটস 120 কোটি টাকাতে বিক্রি হয়েছে এবং সে কিন্তু এটা কিনেছে, দিল রাজু সেটা জানিয়ে দিয়েছে। এবং তারপর থেকে কিন্তু যারা হেটার্স তাদের মুখে তালা পড়ে গেছে। এরকমই লেটেস্ট আপডেট যে 120 কোটি টাকাতেই কিন্তু সত্যিই বিক্রি হয়েছে টক্সিকের থিয়েট্রিক্যাল রাইটস তেলেগু মার্কেটে। এবং এটা নিয়ে প্রথমে অনেক জলঘোলা হচ্ছিল যে ভুয়ো খবর, এই খবর ওই খবর, বাট আলটিমেট কিন্তু এটাই সত্যি। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেটটা হচ্ছে নেটফ্লিক্সকে নিয়ে। তো নেটফ্লিক্স রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরকোন্ডার বিয়ের ওপর একটি ডকুমেন্টারি করতে চলেছিল। ইয়েস, তাদের বিয়ে নিয়ে একটা ডকুমেন্টারি, যেরকম নয়নতারা এবং আমাদের ওই যে হাজব্যান্ড, ওদের নয়নতারার যে বিয়েটা হলো সেটা যে ডকুমেন্টারি আমরা দেখতে পেলাম নেটফ্লিক্সে, ঠিক আছে, ঠিক সেরকমই এটা এখন নেটফ্লিক্স, এটা তাদের একটা নতুন ধান্দা যে যাদের যাদের বিয়ে হবে সেলিব্রিটিদের, তাদের মানে হিরো হিরোইনদের যাদের বিয়ে হবে তাদের কিন্তু একটা ডকুমেন্টারি করে রাখা। ইয়েস, এবং সেই ডকুমেন্টারিটা পরে তারা রিলিজ দেবে। তো এটার জন্য কিন্তু বিজয়কে এবং রশ্মিকাকে 65 কোটি টাকার ডিল অফার করেছিল নেটফ্লিক্স, বাট এটা কিন্তু তারা দুজনে করতে রাজি করেনি, মানে রাজি হয়নি। ইয়েস, তারা কিন্তু এই ডকুমেন্টারি করতে চায় না, তারা এই বিয়েটাকে সিম্পল রাখতে চায়, খুব কম লোককে নিয়ে আয়োজন করা হবে এই বিয়েটা, এবং তাদের প্রাইভেসি নিয়ে অনেকটা তাদের, তাই জন্য তারা এই বিয়েটাকে সিক্রেট রাখতে চায়, প্রাইভেসি তাদের মেন উদ্দেশ্য, যার কারণে কিন্তু নেটফ্লিক্সকে তারা রিজেক্ট করে দেয় এবং 65 কোটি টাকা নিতে তারা রাজি হয়নি। তো নেটফ্লিক্স যেটা চেয়েছিল যে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকার, যেহেতু এই কাপেলটাকে নিয়ে অনেক কথা হয়, যার কারণে তারা হয়তো ভালো একটা ভিউয়ারশিপ জেনারেট করতো নেটফ্লিক্স, ঠিক আছে, যার কারণে তারা এই ডিলটা অফার করেছিল, বাট এখন কিন্তু ফাইনালি এই ডিলটা হচ্ছে না। তো আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা ডন 3কে নিয়ে। তো ঋত্বিক রোশন নিজে কনফার্ম করেছে যে ডন 3 এর জন্য কিন্তু তাকে কখনোই অ্যাপ্রোচ করা হয়নি। ইয়েস, ডন 3-র কথা কিন্তু কখনো ঋত্বিককে বলা হয়নি, এরকম সে নিজে একটা ক্ল্যারিফাই করে দিচ্ছে। কারণ গুজব উঠে এসেছিল কয়েকদিন ধরে যে ঋত্বিককে নাকি অফার করা হয়েছিল ডন 3, এবং আমি নিজে আপডেট দিয়েছিলাম যে ঋত্বিক রোশনের কাছে গিয়েছিল, বাট এই যে খবরটা উঠে এসেছিল সেটা কিন্তু ভুয়ো খবর। তো ঋত্বিক রোশন সেটা নিজেই ক্লিয়ার করে দিয়েছে। তো এটার উপর আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে রণবীর সিং এর প্রলয় বলে সিনেমাটাকে নিয়ে, যেটা একটা জম্বি বেস্ট সিনেমা, হাই ভিএফএক্স, হাই অকটেন অ্যাকশন থাকবে। তো সেই সিনেমাটার বাজেট হচ্ছে 300 কোটি, আমি মেবি এটা আপডেটে জানিয়েছিলাম। তো এই ফিল্মটাকে মানে আমাদের এই ফিল্মটার কাজ চালু হবে জুন মাস থেকে। ইয়েস, জুন মাস থেকে এই সিনেমাটার কাজ চালু হবে, মানে বলা যায় শুটিং চালু হবে, এবং এই সিনেমাটাকে কিন্তু রণবীর সিং নিজেও কো প্রডিউস করছে। ইয়েস, কো প্রডিউস করছে রণবীর সিং নিজেই, এবং এই সিনেমাটার বাজেট 300 কোটি টাকা। ফিল্মটা শুটিং চালু হবে জুন মাস থেকে। কল্যাণী প্রিয়দর্শন এতে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো তাকে। নেক্সট আপডেটটা হচ্ছে বারাণসী সিনেমাটাকে নিয়ে। তো বারাণসীর শুটিং কিন্তু অলরেডি 50% শুটিং শেষ হয়ে গেছে। ইয়েস, নভেম্বর মাসেই কিন্তু 50% শুটিং শেষ হয়ে গেছিলো, এবং মানে এই বারাণসী সিনেমাটার এবং রামায়ণের কিছু অংশের শুটিং নাকি এখনো পর্যন্ত শেষ হয়েছে, এবং কিছু অংশের বাকি আছে এখনো ভিএফএক্স এর কাজের জন্য পাঠানো হয়েছে, এখন ভিএফএক্স এর কাজ চলছে, এবং এখনো সিনেমার গানগুলো যে সেগুলো শুটিং বাকি। তো গান থাকবে সিনেমাটাতে, বাট এই গান কিন্তু রাজামৌলি জানিয়েছে যে নাটু নাটুর মতো কিন্তু ডান্স নাম্বার হবে না, এটা সে জানিয়ে দিয়েছে। তো 50% শুটিং অলরেডি কমপ্লিট, ভিএফএক্স এর জন্য পাঠানো হয়েছে, ভিএফএক্স হচ্ছে, রামায়ণের কিছু পোর্শনের শুটিং হয়েছে, কিছু পোর্শনের এখনো বাকি, এবং এই সিনেমার গানের শুটিং কিন্তু এখনো বাকি। বাট এই গানগুলো কিন্তু আর মতো নাটু নাটুর ডান্স স্টেপ যেরকম ওই রকম গান কিন্তু হবে না। তো দেখা যাক বারাণসীর ফাইনালি পরে পুরোপুরি শুটিং কবে কমপ্লিট হয়, এবং এই সিনেমাটার প্রথম টিজার আমরা কবে দেখতে পাই। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আবার বারাণসীকে নিয়ে। তো বারাণসীর বাজেট প্রত্যেকটা ইন্টারভিউতে 100 কোটি টাকা করে বাড়ছে। ইয়েস, প্রথমে কপিল শর্মার শোয়েতে এসে প্রিয়াঙ্কা চোপড়া বলে 1300 কোটি, তার অনেক দিন আগে শোনা গেছিল এই সিনেমাটার বাজেট 1200 কোটি। আবার রিসেন্টলি এই টিম মানে বারাণসীর টিম, মহেশবাবু, প্রিয়াঙ্কা এবং আমাদের এই পৃথ্বীরাজ বা রাজামৌলি যারা ইন্টারভিউগুলো দিচ্ছে, সেখানে আবার বলা হয় এই সিনেমাটার বাজেট নাকি 1400 কোটি টাকা। তো প্রত্যেকটা ইন্টারভিউতে 100 কোটি টাকা করে বাড়ছে। দেখা যাক ফাইনালি এই সিনেমাটার বাজেট কোথায় গিয়ে দাঁড়ায়, কবে এটার অফিসিয়াল বাজেট রিভিল হয়। আপনাদের মতে কি মনে হয় এই সিনেমার বাজেট কত, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ইভিল ডেডকে নিয়ে, হলিউড থেকে একটা আপডেট। ইভিল ডেডের নেক্সট একটা পার্ট কিন্তু রিলিজ হচ্ছে, ইয়েস, খুব শিগগিরই। ইয়েস, ইভিল ডেডের নেক্সট পার্ট
পার্টের কাজ প্রি প্রোডাকশন চালু হয়ে গেছে এবং এই সিনেমাটার নাম হতে চলেছে ইভিল ডেড র্যাথ। ইয়েস, ইভিল ডেড র্যাথ সেটা নাম হতে চলেছে এই সিনেমাটার নতুন পার্টটার, এবং প্রোডাকশন কিন্তু এই মাস থেকেই চালু হয়ে যাবে। ইয়েস, সরি, চালু হয়নি, এই মাস থেকেই চালু হয়ে যাবে প্রোডাকশন। তো দেখা যাক এই সিনেমাটা ফাইনালি কবে রিলিজ হয়। ইভিল ডেডের আগের পার্টটা দারুণ মানে বক্স অফিস কালেকশন করেছিল এবং খুব ভালো চলেছিল। দেখা যাক, তখন মেবি পার্টটা 2023-এ এসেছিল। পরের পার্টটা কিরকম হয় সেটার জন্যই আমি ওয়েট করে আছি। তো এই ছিল অনেকগুলো আপডেট, এবং এখনও আপডেট বাকি আছে যেগুলো হয়তো আমি মেবি মানে আমি যেহেতু এতগুলো আপডেট হয়ে গেছে তার কারণে আমি আজকের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমি এখনও নিইনি। তো আজকের আপডেটগুলো মেবি আমি কালকে দিয়ে দেবো আপনাদেরকে। তো এই আপডেটগুলো পেয়ে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ছিল ভিডিও, এই ছিল আমার আপডেট ভিডিও। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।